জি স্যার। আর এবার আমরা শুরু করি। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমাদের পূর্ণ সংখ্যাকে নিয়ে, তো ওই জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্রটাকে আমাকে সমন্বয় করে নিয়ে গেল। ঠিক আছে, আমরা সমন্বয় করে নিই। আচ্ছা, আমরা গতদিনকে যেটা বলেছিলাম তোমাদের কাছে সেটা হলো এই যে যদি দ্বিপদীর ঘাতটা পূর্ণ সংখ্যা হয়, সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে ও সমর্থন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলছিলাম যে যদি দ্বিপদের ঘাতটা পূর্ণ সংখ্যা হয় তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র মানবে, আর যদি ভগ্নাংশ হয় তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র মানবে না। আর আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের জন্য পূর্ণ সংখ্যা যেগুলো ধনাত্মক স্বাভাবিক সংখ্যা সেগুলো আমরা প্রথম পরিচ্ছেদে করেছি। আমরা এখানে এখন করব প্যাসকেলের ত্রিভুজ সূত্রে, সেটা হলো ঋণাত্মক পাওয়ার নিয়ে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে। তাহলে এখন আমরা দেখি কি ঘটছে, সবাই ফলো করো। আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে ত্রিভুজের বাহু বরাবর সংখ্যাসমূহকে বিস্তারের পদগুলোর সহগ হিসাবে নির্দেশ করে। আর প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা বিস্তারটা দুই ভাবে পাই, একটা সসীম ভাবে পাই আর একটা অসীম ভাবে পাই। আমরা যখন ত্রিভুজের ভূমি বরাবর চিন্তা করব, এই যে দেখো এই ভূমি বরাবর যখন চিন্তা করব, নিচের সারি দেখো সারি বরাবর যখন চিন্তা করব, তখন সেটাকে বলবো আমরা সসীম বিস্তার। আর তির্যক ভাবে এই বাহুগুলো বরাবর যখন আমরা চিন্তা করব, তখন সেটাকে বলবো আমরা অসীম বিস্তার। একটা খেয়াল রাখো, তোমরা যতই এই ভূমিটাকে নিচের দিকে নামাও না কেন, এই তির্যক বরাবর বাহুগুলোর যে মানগুলো আছে এই মানগুলো আরো কিন্তু বর্ধিত হতে থাকে, আরো বড় হতে থাকে। কিন্তু আমরা যদি সারি বরাবর অর্থাৎ ভূমি বরাবর যদি মানগুলোকে চিন্তা করি, তাহলে দেখো বাম দিকে 1 থেকে শুরু হলো, 1 4 6 4 1, এই বাহু আর এই বাহুতে দুই দিক থেকে চেপে ওকে বন্ধ করে দিল। কিন্তু তুমি বলো তো, এই বাহুটাকে যদি আরো নিচের দিকে নামাইতে থাকি, ভূমিটাকে যদি আরো নিচের দিকে নামাইতে থাকি, তাহলে কি হলো, এই তির্যক বাহু বরাবর মানগুলো এরা কখনো সীমাবদ্ধ হয় না। যার কারণে আমাদের তির্যক বাহু বরাবর প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে সেগুলো পাবো অসীম বিস্তার। আর ভূমি বরাবর যদি চিন্তা করতে যাই তাহলে পাবো সেগুলা সসীম বিস্তার। এবার আমরা খেয়াল রাখি এই সংখ্যাগুলা কিভাবে আমরা পেয়েছি। আমরা তো জানি, প্রথমে 1 লিখে নিব, দুই পার্শ্বে দুই দিকে 1 1 করে সরে যাব, আবার নিচে সারিতে আসব, আবার 1 1 করে সরে যাব, আবার নিচে সারিতে আসব, আবার দুই পার্শ্বে 1 1 করে সরে যাব। এইভাবে আমরা যত নিচে আসব, পূর্বের 1 1 যেটা ছিল তার থেকে আবার এক ধাপ করে বামে আর ডানে সরতে থাকবো। এইভাবে পর্যায়ক্রমিক ভাবে অগ্রসর হব আমরা নিচের দিকে, আর ডান দিকে বাম দিকে 1 1 গুলো কি সরে যাবে। আচ্ছা, এখন মধ্যখানে কি হবে, মধ্যখানে হবে পূর্বের রাশি। দেখো মধ্যখানে হবে পূর্বের সারি যে আছে, সে পূর্বের সারির দুটা করে যোগ দিয়ে ওই সারির ওই উপাদান দুটার মধ্য বরাবর নিচের সারিতে এসে বসবে। কথাটা বুঝে নাও। যেমন ধরো 1 4 6 4 1 এটা আছে, এর নিচের সারিতে যখন আমি আসলাম, এদিকে 1 সরে গেল, এদিকে 1 সরে গেল, তাহলে মধ্যখানে লিখবা কি? আমি বললাম ওপরের সারির দুটা করে যোগ করে মধ্যখানে লিখতে হবে। তাহলে 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 5 দিয়ে 1। অনুরূপ ভাবে যদি তুমি তার পরের নিচের লাইনে আসো,
তাহলে দেখো 1 আর 7 যোগ করলে 7, 6 আর 15 যোগ করলে 21, 15 আর 20 যোগ করলে 35। এইভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবো। কামাল বলো, এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র এটা বানাইতে পারবো কি? এটা তো পারবো স্যার। হ্যাঁ স্যার, এটা পারবো, অসুবিধা নাই। আচ্ছা, আমরা এখানে যারা আছি তাদের কারো কি অসুবিধা আছে বলো? কারো অসুবিধা আছে? থাকলে বলে নাও, আমি বলে দিচ্ছি। না স্যার। আচ্ছা, এবার এখন আমি বলি। এবার নিশামণি, জি স্যার। আমরা যখন 1 মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস 3 বলবো, তখন 1 এর পরে যে 3 আছে ওই সারি বরাবর আমরা কাজ করব, আমরা বিস্তার করব। প্লাস এক্স বা 1 মাইনাস এক্স যাই হোক না কেন, তার উপরে যদি পাওয়ার -3 থাকে, তাহলে এখানে দেখব তীর যোগ বাহু বরাবর, তীর যোগ 1 কথাটার পরে যেটা 3 আছে ওই লাইন বরাবর চিন্তা করব। তাহলে 1 প্লাস থাক মাইনাস থাক যাই হোক হোল পাওয়ার -3, তাহলে 1 পরবর্তী যে 3 আছে এই বরাবর আমরা চিন্তা করব। আবার তোমরা যদি বলো যে এই দিকেও দেখো, দুই দিক দিয়ে পাওয়া যাবে, এ বাহু বরাবরও পাওয়া যাবে, এ বাহু বরাবরও পাওয়া যাবে। তাহলে নিশা বলো, আমরা যদি 1 মাইনাস এক্স হোল পাওয়ার -3 বলি তাহলে সবগুলোই প্লাস হবে, আর 1 প্লাস এক্স হোল পাওয়ার -3 বলি তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এভাবে যাবে। এবার তুমি বলো 1 মাইনাস এক্স হোল পাওয়ার -3 ওর বিস্তারটা এখান থেকে বলো। তাহলে বলতে হবে, হ্যাঁ 3 এর লাইনে যে হবে। হ্যাঁ, তাহলে বলো 1, এই যে 1 প্লাস 1 x, ঠিক আছে? হ্যাঁ, 1 এর পরে প্রত্যেকটার সাথে x x করে লাগাইতে হবে। প্রথমে x, তারপরে x স্কয়ার, তারপরে x কিউব, তারপরে x4, তারপরে x5, এভাবে চলতে থাকবে, x x করে বাড়তে থাকবে। বলো 1 plus 3x plus 6x square plus 10x to the power 4 plus 15x to the power 5 plus 21x to the power 6 plus 20 চলতে থাকলো, এভাবে চলতে থাকলো, বুঝছো? আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার যদি 1 প্লাস x হোল টু দি পাওয়ার -3 হয় তাহলে দুই রকম চিহ্ন হয়ে গেল। ওই জন্য তখন তোমাকে বলতে হবে 1 মাইনাস 3x প্লাস 6x স্কয়ার প্লাস মাইনাস 10x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 4, এভাবে আমাদের চলতে থাকতে হবে। তাহলে আজিমা তুমি বলো 1 মাইনাস এক্স হোল 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এটার সূত্র বলো। জি স্যার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6। হ্যাঁ, এটা হইলো। এবার তুমি বলো জি স্যার, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -5, 1 হ্যাঁ প্লাস 5x প্লাস 50x স্কয়ার প্লাস 35x কিউব প্লাস 17x টু দি পাওয়ার 4 হ্যাঁ প্লাস 1026 টু দি পাওয়ার 5। 1000 নয়, 100। হ্যাঁ, আচ্ছা, এভাবে কিন্তু এই বাহুটাকে যত নিচে নামাবো আরো মান পেতে থাকবো। আচ্ছা, ঠিক আছে আতিফা, জি স্যার। না বলো 1 প্লাস x হোল টু দি পাওয়ার -2, এটা সমান বলো। স্যার মাইনাস।
হ্যাঁ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 1 minus 2x plus 3x square minus 4x to the power 4 x 4x cube তারপর প্লাস হচ্ছে 5x to the power 5 আচ্ছা প্লাস এইভাবে ডট হ্যাঁ এইভাবে আমরা চলতে পাচ্ছি। আচ্ছা সাদিয়া, জি স্যার। আমি বুঝতে পাচ্ছি। জি স্যার, পাচ্ছি। আচ্ছা মাহফুজা স্যার বলো, মাহফুজা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 4 ওই বিস্তারটা বলো। কামাল, জি স্যার। আমরা বলতে পারবো তো? জি স্যার পারবো। আচ্ছা তৌফিক বলো, বুঝতে পারছো? পাচ্ছি তো, লাগছে স্যার। আচ্ছা আশা, তুমি এখন বলো ছেলে। জি স্যার। হ্যাঁ তুমি এখন বলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 6। 1 minus 6x plus 21x square হ্যাঁ minus 56x cube হ্যাঁ plus হ্যাঁ 126x to the হ্যাঁ, power হ্যাঁ। 4. হ্যাঁ পাচ্ছি তো, যে ডট 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 দিয়ে দিবে। তাহলে আমরা সবাই মোটামুটি বুঝে নিয়েছি যে হ্যাঁ আমরা পেরে গেছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে আগাই। এখানে দেখো ত্রিভুজের ভূমি বরাবর সংখ্যাগুলো সসীম বিস্তারে পদের সহগসমূহকে নির্দেশ করে, ইহার দুই প্রান্ত সীমাবদ্ধ হয়ে যায়। সাদিয়া তুমি কথা বলো। এই যে দেখো, যদি তোমার কাছে প্রশ্ন করে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 এর বিস্তার প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে লিখো, তখন তোমাকে কি করতে হবে? এইভাবে ত্রিভুজ সূত্রটাকে রেডি করতে হবে 1 1 1 এভাবে করে দিয়ে এই যে 8 পর্যন্ত আসতে হবে তোমাকে। এই 8 পর্যন্ত আসার পর এই যে 8 পর্যন্ত আসতে হবে, এই লাইন পর্যন্ত আসতে হবে তোমাকে, এই যে 8 নম্বর ভূমি পর্যন্ত দিয়ে তোমাকে উচ্চারণ করতে হবে 1 প্লাস 8x প্লাস 28x স্কয়ার বলো প্লাস 56x কিউব প্লাস 70x4 x to the power 4 plus 56x to the power 5 plus 28x to the power 6 plus 8x to the power 7 x to the power 8 plus x to the power 8. হ্যাঁ তুমি দেখো, তুমি যেখান থেকে শুরু করেছিলে তার পেছনেও কিন্তু ব্র্যাকেট ছিল, ওই যে বাউন্ডারি আছে। আবার তুমি যেখানে শেষ করছো সেখানেও বাউন্ডারি আছে। এই ভূমি বরাবর উচ্চারণ করতে গেলে বাউন্ডারি পাওয়া যায়, অর্থাৎ সীমাবদ্ধ হয়ে যায়। যাই এই কারণে বললাম ইহার উভয় প্রান্ত বা দুই প্রান্ত সীমাবদ্ধ হয়ে যায়। আচ্ছা এবার বলো, ত্রিভুজের ভূমি ব্যতীত অপর দুই বাহু বরাবর সংখ্যাগুলো অসীম বিস্তারে পদের সহগসমূহকে নির্দেশ করে। এখন দেখো ছেলে, ত্রিভুজের ভূমিকে যতই নিচে নামানো যায় ওই তির্যক বাহু বরাবর সংখ্যা মান ততই পাওয়া যায়, অর্থাৎ যা কখনো সীমাবদ্ধ নয়। অর্থাৎ এই বাহুটাকে তুমি যতই নিচের দিকে নামাতে থাকবা তাহলে ওই তির্যক বাহু বরাবর ওই মানগুলো আমরা ততই পেতে থাকবো, যার কারণে ওরা সীমাবদ্ধ হয় না। আচ্ছা এবার এখন আমরা এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে আমরা একটা জেনারেল সূত্র পড়ব, সেই সূত্রের মাধ্যমে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সব সূত্রকেই আমি সন্ধান পাবো। আমরা এখন দেখি, কথাটা বুঝি। 1 minus x whole to the power minus 5 এটা আমাদের আছে, এটাকে আমরা দেখো এখান থেকে বিস্তার করেছি 5 এর লাইনে। 1 plus 5x plus 15x square plus 35x cube
প্লাস 70x টু দি পাওয়ার 4 এইভাবে কিন্তু আমরা চলে আসছি। এবার এইটাকে যদি তোমরা ক্যালকুলেটর নিয়ে রাখো, এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো 1 প্লাস 5c1 5c1 মানে 5, তারপরে 6c2 মানে হলো 15, আর 7c3 মানে 35, 8c4 মানে 70, আর 9c5 মানে হলো 126। এবার কামাল তুমি কথা বলো, তুমি বুঝো ব্যাপারটা, সবাই শুনো। আমরা এইভাবে সূত্রটা মুখস্থ রাখবো নিচের কারণে, উপরের লাইনের সংখ্যাগুলো তো আমাদের মনে রাখা কঠিন, আমাদের মনে রাখা সহজ না। ওই কারণে আমরা কাজ করব যে এখানে এটা, সেটা হলো এই যে এই লাইন বরাবর যেটা বিস্তার সেটাকে আমরা চিন্তা করব। সবাই শুনি, দেখো 1, আমরা অসীম বিস্তারের মূল কথা হলো প্রথম পদ 1, কাজ শেষ, 1 হয়ে গেল। তারপরে উপরও মাইনাস ভিতরও মাইনাস, দুইটাই একই রকম, তাহলে প্লাস, সবগুলোই প্লাস হবে। আর উপরে মাইনাস নিচে ভিতরে প্লাস, দুই রকম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হবে। এবার যত পাওয়ার ছিল -5 ছিল, ওই মাইনাসটাকে আর নিবা না, মাইনাসটাকে আর নিবা না, 5 কে নিয়ে কথা বলো। তাহলে 5c1 থেকে শুরু হবে। এখানে যদি -7 থাকতো 7c1 থেকে শুরু হতো, এটা যদি 9 থাকতো -9c1 থেকে তৈরি হতো। যদি এখানে 100 থাকতো মাইনাস, তাহলে 100c1 থেকে শুরু হতো। তাহলে আমি বুঝাতে পারলাম যে দ্বিপদীর ঘাতে যদি মাইনাস যে পূর্ণ সংখ্যাটা থাকবে, সেই সংখ্যা c1 থেকে স্টার্ট হবে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করলাম, c এর নিচে, দেখো c এর নিচে যত হবে x এর উপরে পাওয়ার তত হবে, এটা একটা খেয়াল রাখবা। c এর নিচে যত x এর পর পাওয়ার তত। আমরা প্রথম পরিচ্ছেদে পড়ে আসছিলাম nc1 nc2 nc3 nc4 এভাবে পড়ে আসছিলাম। এখানে একটু ভিন্ন ভাবে পড়বো, কেউ যদি ধরতে না পারো বলবা। আমাদের প্রথম কাজ হলো 5 লেখার পরে 5c1x লিখে নেওয়া। যদি এখানে 11 থাকতো, তাহলে 11c1x লিখে নেওয়া। তারপরে পদগুলোতে খেয়াল রাখো, c এর নিচেও 1 বাড়বে, x এর উপরে পাওয়ারও 1 বাড়বে, c এর মাথাতেও 1 করে বাড়বে। দেখো 5 ছিল 6 হলো, 1 ছিল 2 হলো, x এর পর 1 পাওয়ার ছিল 2 হলো। এবার পরেরটাতে দেখো 6 এর সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ। তাহলে এইভাবে আমরা এই অসীম বিস্তারে আমরা অগ্রসর হব। যে প্রথমে যেটা আমি নিব 5c1x নিয়েছি, এবার পরেরটাতে প্রত্যেকটার সাথে 1 যোগ, তাহলে 6c2x পাওয়ার 2, তারপরেরটা হবে 7c3x পাওয়ার 3। এইভাবে কিন্তু আমাদের চলতে হবে। কামাল, আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে দেখো 1 + x হোল টু দি পাওয়ার -5, এটার জন্য ওই আগেরটাই বিস্তার, শুধুমাত্র প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে আমাদের চলতে থাকবে। আতিফা, এই হিসাব বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এখন আমাদের প্রশ্ন হলো এই, এখানে আমরা 1 - x হোল টু দি পাওয়ার -n এই সূত্রটা যদি মনে রাখি, প্যাসকেলের ত্রিভুজ সূত্র, এটা টোটালটা আমি গঠন করতে পারবো। এই এখানে যত বিস্তার আছে সব বিস্তারকে এর প্লেটের ভিতরে রাখা হয়ে গেছে। এ কে দিয়ে আমরা পাবো, n এর মান 1 বসাবা, 1 এর লাইন পাবা,
n এর মান 2 বসাবা 2 এর লাইন পাবা, n এর মান 3 বসাবা 3 এর লাইন পাবা, অর্থাৎ তুমি যেটা ইচ্ছে সেটা তুমি পাবা। তোমাকে পরীক্ষায় তুমি এই সূত্রটাই মনে রাখবা, সব সূত্র ফেলে দিবে। এখন এই সূত্রটা যদি মনে রাখো, তোমাকে পরীক্ষাতে দিয়ে দিল 1 - x হোল টু দি পাওয়ার -15 এর বিস্তার পঞ্চম পদ পর্যন্ত করো এবং x পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এইরকম ভাবে যখন প্রশ্ন করবে তখন তোমাকে ওই তুমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র তুমি আগে কাজ করতে পারবে, মরে যাবে। ওই জন্য তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এই সূত্রটা আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি, 1 + nx n/1 n + 1/2, অর্থাৎ তুমি প্রথম পরিচ্ছেদে পড়ে আসছিলে n n-1 n-2 n-3 এটা পড়ে আসছিলে, কিন্তু এখানে পড়তে হবে n n+1 n+2 n+3 n+4 এভাবে পড়তে হবে। তাহলে আগেরটার সাথে এটার একটু যে ব্যতিক্রম আছে সেটাকে সমন্বয় করে নিতে হলো তোমাকে। এবার দেখো 1 - x হোল টু দি পাওয়ার -n, এই সূত্রটা এবার উচ্চারণ করবে আতিফা, উচ্চারণ করো। জি স্যার বলতেছি। 1 + nc1x + n+1 c2x2 x² + n+2 c3 x³ + n+r-1 cr x⁻r+. হ্যাঁ, এটা হয়ে গেল। নিশামণি, এবার তুমি রেডি হও। জি স্যার। এটা কয় নাম্বার পদ? 1 নম্বর। ওই ছেলে, এই যে 2 নম্বর। আচ্ছা, তো 2 নাম্বার পদ x এর উপরে কয় পাওয়ার? 1 পাওয়ার। তাহলে খেয়াল রাখো তো, তুমি জয়েন নাম্বার পদ উচ্চারণ করেছো, তত আছে না 1 কমে গেছে? 1 কমে গেছে। আচ্ছা, x এর উপরে পাওয়ার দেখেও বলতে পারবো যে পদটা কত নাম্বার। x এর উপরে যত পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করলে ওই পদ নাম্বারটা পাবো, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে জি এটা স্যার। কত নাম্বার পদ বলো? r+1 তম পদ। এই যে দেখো লেখা আছে, এর বিস্তারে r+1 তম পদ সমান এটা। তাহলে আমরা জি স্যার। এই সূত্রটা মনে রাখবো, আমাদের সব সময় যেন মনে থাকে যে 1 - x হোল টু দি পাওয়ার -n এর বিস্তৃতিতে r+1 তম পদ সমান n + r-1 cr x⁻r। তোমাকে পরীক্ষাতে যখন দিয়ে দিবে 1 - x হোল টু দি পাওয়ার -9 এর বিস্তার নির্ণয় করো, তখন তুমি কি করবা? 1 - x হোল টু দি পাওয়ার -n এর বিস্তারে অর্থাৎ 9 এর বিস্তারে আগে তুমি r+1 তম পদ বের করবা। r+1 তম পদ বের করার পর সরল যখন করা হয়ে গেল, হিসাব করা হয়ে গেল, তখন r এর মান 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এভাবে মান বসাইতে থাকো। দিয়ে তখন কি পাই যাবে? সব বিস্তারের পদগুলোকে পেয়ে যাবে। আমি দেখাবো তোমাদের, ওটা দেখো। আচ্ছা, এটা আর আমি দেখাচ্ছি না, সবাই শুনে নাও। ওই তৌফিক, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি? পাচ্ছি স্যার। হ্যাঁ, এবার দেখো, আমরা যেহেতু এই সূত্রটা পড়ে নিলাম, এই সূত্রটা মাথায় নিয়ে নিলাম, তাহলে এই সূত্রটার সাথে শুধুমাত্র এখানে -1 টু দি পাওয়ার r, অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে এটার জন্য বিস্তারে একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস হবে। তাহলে এই সূত্রটাই যদি মনে রাখি, সবাইকে আমি জড়িয়ে পেয়ে গেলাম, আর নতুন করে সূত্র মুখস্থ করার দরকার নাই, ওটা তোমার মাথাতে রেখে দিতে হবে। ইহাকে বিস্তৃতির সাধারণ পদ বলে। ইহার সাহায্যে পর্যায়ক্রমে বিস্তারের পদগুলোর অবস্থান আর পদে চলকের ঘাত সহজে নির্ণয় করা যায়। এটা আমাদের এমসিকিউ, আমাদের সৃজনশীল প্রশ্নে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। এবার এখন চলে গেলাম
পি যদি মূলদীয় ভগ্নাংশ হয় তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে মানবে না। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে যদি না মানে তাহলে কি মানছে দেখো, 1 minus x whole to the power minus p, 1 plus x whole to the power minus p। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে পদগুলোতে কি হবে, পদগুলোতে সবগুলোতে যোগ হবে। আর এখানে কি বলেছিলাম, n-1 n-2 n-3 পূর্বে পড়েছিলে। এখন এ পাওয়ার মাইনাস থাকার কারণে আমাকে প্লাস করতে হবে। এই যে এখানে তোমাদেরকে বললাম, আমি এই যে দেখালাম n+1 n+2 এভাবে বললাম। তাহলে এখানে p p+1 p+2 p+3 এইভাবে চলতে চলতে p + r-1 এ পর্যন্ত চলতে থাকলাম। আর নিচে হবে r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে খেয়াল রাখো, বিস্তারে যেটা আমরা পাচ্ছি সেটা হলো যে যততম পদ x এর উপরে পাওয়ার কিন্তু তার থেকে এক কম, আর x এর উপরে যেটা পাওয়ার সেটাই হবে নিচে ফ্যাক্টোরিয়াল, আর উপরে উৎপাদক হবে x এর উপরে পাওয়ার যত, উৎপাদক সংখ্যা তত। তাহলে দেখো p p+1 p+2 p+3 করতে করতে লাস্টে আমরা চলে যাব p + r-1। দেখো r এর মান যদি 1 বসাও তাহলে দেখো প্রথম পদটা হয়ে গেছে, r এর মান যদি 2 বসাও দেখো 2 নম্বর পদটা হয়ে গেছে। এইভাবে আমরা 1 + x whole to the power minus p এরটা আর বুঝাবো না, শুধুমাত্র -1 এর পরে r দিয়ে দিলেই হয়ে গেল। আজিমা জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওই আশা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, উপরোক্ত সাধারণ পদ হতে স্পষ্ট যে ঘাত ঋণাত্মক মূলদীয় ভগ্নাংশ হলে বিস্তারে r+ অন্তম পদে থাকবে কি, দেখো লবে p এর ক্রমবর্ধমান, লবে p এর ক্রমবর্ধমান r সংখ্যক উৎপাদকের গুণ, r সংখ্যক উৎপাদকের গুণ থাকবে। দেখো ভালো করে বুঝে নাও, এখানে p থেকে ক্রমবর্ধমান মানে হলো কি, p থেকে আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে, আর ক্রমহ্রাসমান মানে কি এক এক করে কমতে থাকবে। তাহলে যেহেতু এখানে আমার বাড়তে থেকেছে ওই জন্য এটাকে ক্রমবর্ধমান, আর উৎপাদকগুলো গুণ আকারে আছে। লবের শেষের উৎপাদকটি, এই যে লবের শেষের উৎপাদকটি কি হচ্ছে দেখো, p + x এর যে ঘাত r তার থেকে 1 বিয়োগ। ঠিক আছে, এ কথাটা এখানে আমি ভাষা দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর নিচে x এর ঘাতের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার ভগ্নাংশ পাওয়ার যদি হয় তাহলে সেটা আমরা দেখছি কি হচ্ছে। এবার খেয়াল রাখি যে প্রথম ধারাতে p এর পরিবর্তে p = a/b ধনাত্মক মূলদীয় ভগ্নাংশ বসায়ে পাই। অর্থাৎ এবার দেখো তুমি, আমরা প্রথমে যে বিস্তার করে আসছিলাম সেই বিস্তারে এখন কি ঘটছে দেখো, আমরা এটাতে আমরা দেখে নিব, আমরা নিজেরা পড়ে নিব। সহজ কথাটা বলি, বেশি জ্ঞানজাম না করে কথাটা তোমরা শুনে নাও। এরকম যদি আমার দ্বিপদী থাকে তাহলে সাধারণ পদ লেখার পথ, শুনো সব সময় আমরা সাধারণ পদ লেখার অভ্যাস করব। এটা পদ্ধতি হলো খেয়াল রাখো, লবকে রাখবো প্রথমে উৎপাদক, আর হরের কাজ হলো লব থেকে বিয়োগ হবে আর উৎপাদক গুলা গঠন করবে যদি এখানে ধনাত্মক হয়।
যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে হর পরিমাণ বর্ধিত হবে। দুইটা কথা মনে রাখবেন, যদি পাওয়ারে ধনাত্মক থাকে তাহলে হরটা বিয়োগ হবে, আর পাওয়ারে যদি ঋণাত্মক থাকে তাহলে হরটা পরিমাণ যোগ হবে। তাহলে এখানে দেখো a মাইনাস বি, a মাইনাস 2b, এভাবে ডট 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 করতে করতে আমরা a মাইনাস r মাইনাস 1b, খেয়াল রাখো এভাবে আমরা এটাকে আমরা গঠন করলাম। আর নিচে হবে b পাওয়ার r, মানে এখানে যে ঘাতটা ছিল ঘাত, তার হর হলো b, b এর পরে r পাওয়ার ফ্যাক্টোরিয়াল আর x পাওয়ার r। আর এভাবে মনে রাখবেন, না হলে একটা সহজ পদ দিয়েছি, এই যে দেখো, সবাই শুনবে, বুঝতে না পারলে বলবা। আমাদের প্রশ্ন হলো, দেখো ঘাতকে নিয়ে, ঘাত যেটা আছে ঘাত, সেই ঘাতের লব, লব হবে প্রথমে প্রথম উৎপাদক বাই একটা হর, একটা হর, তারপরে দ্বিতীয় উৎপাদকটা হবে লব থেকে হর বিয়োগ বাই দুটা হর, তারপরে 3 নাম্বার উৎপাদকটা হবে a মাইনাস দুটা, মানে লব বিয়োগ দুটা হর বাই 3টা হর। এভাবে চলতে চলতে a মাইনাস r মাইনাস 1 b বাই আর বি, আর সংখ্যক হর x পাওয়ার r। আচ্ছা, এটা কি বুঝতে পারলে কেহ, না কাউরি কোনো সমস্যা হলো বলো? পেরেছি স্যার। আচ্ছা, এই নিশামণি, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে দেখো আমরা যখন এখানে দেখো 2 রকম চিহ্ন হয়ে গেছে, তাহলে ওই 2 রকম চিহ্ন হওয়ার কারণে কি পূর্বে -1 পাওয়ার আর দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার উপরোক্ত অনুসিদ্ধান্ত 1 আর 2 হতে স্পষ্ট যে ঘাত যদি ধনাত্মক ভগ্নাংশ হয়, ঘাত যদি ধনাত্মক ভগ্নাংশ হয়, তাহলে নিম্নের বিষয়গুলো দেখি। পদে x এর ঘাত r হলে, দেখো পদে x এর ঘাত যদি r হয়, ওই পদের সহগ r সংখ্যক উৎপাদকের গুণফল হবে, r সংখ্যক উৎপাদকের গুণফল হবে। আর প্রত্যেকটা উৎপাদকের যে সাধারণ উৎপাদকটা কি, দেখো সাধারণ উৎপাদক হচ্ছে a মাইনাস r মাইনাস 1 বাই b ইন্টু, এবার দেখো তোমরা r এর মান যদি 1 বসাও, দেখো a বাই 1b পেয়ে যাও। r এর মান যদি 2 বসাও, r এর মান যদি 2 বসাও, দেখো a মাইনাস b বাই 2b পেয়ে যাও। r এর মান যদি 3 বসাও, তাহলে এটা, তাহলে আমি যদি এইটুকুই মনে রাখি, তাহলে সব উৎপাদককে পেয়ে যাব। আমাকে যদি বলে 3টা উৎপাদক, অর্থাৎ x পাওয়ার 3 নিয়ে কথা বলে, তখন 3 বার যাব। এবার এখন আমরা যাব পাওয়ারটা মাইনাস নিয়ে, পাওয়ার মাইনাস নিয়ে যাব। তাহলে পাওয়ার যদি মাইনাস নিয়ে যাওয়া যায়, তাহলে এখন আমাদের খেয়াল রাখি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস এ বাই বি। তাহলে 2 রকম চিহ্ন থাকার কারণে কি হবে, 2 রকম চিহ্ন থাকার কারণে -1 টু দি পাওয়ার আর, আর বাকি কিন্তু সব একই। দেখো আর ওখানে কি লেখো শোনো, এখানে প্লাস পাওয়ার ছিল, ওই জন্য এখানে a মাইনাস বি, a প্লাস 2b, a মাইনাস আর প্লাস আর মাইনাস 1 এটা লিখেছো। এবার কি হয়েছে, পাওয়ার যেহেতু মাইনাস, তাহলে এখন দেখো আর এখন হবে প্লাস a বাই 1 একটা b, a প্লাস b বাই দুটা b, a প্লাস 2b বাই 3টা b, এভাবে করতে করতে a প্লাস আর মাইনাস 1 b বাই আর সংখ্যক b ইন্টু x পাওয়ার আর। বুঝতে পারছো? তাহলে পাওয়ার যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা কি লিখবো, ওই যে উৎপাদকে প্লাস লিখবো এটা। এবার দেখো
দুটাই যদি মাইনাস হয়, ভিতরও মাইনাস বাইরেও মাইনাস, তাহলে কি রাখবো কি? দেখো -1 এর উপরে আর পাওয়ার হলো না, অর্থাৎ a বাই একটা b, b বাই a প্লাস b বাই দুটা b, a প্লাস দুটা b বাই তিনটা b, এভাবে করে আমাদের পথ চলতে থাকলাম। x পাওয়ার r এর সহগ আমাদের দেখো এটাকে হয়ে গেল, অর্থাৎ আমরা যখন r তম পদ নির্ণয় করতে পারবো তখন সহগ বললে x টাকে আমরা ভ্যানিশ করে দেব। এবার দেখো সবাই, তাহলে এখানে আছে কি এর পজিশনে 1, তাহলে 1 থেকে গেল, তাহলে হর 1 বাই একটা হর, তাহলে 1 প্লাস মানে লবের সাথে তো হর গুলা যোগ হয়ে লব উৎপাদক গুলা গঠন করবে, তাহলে 1 বাই মানে লব 1 বাই একটা বি ইন্টু লব 1 প্লাস হর একটা হর বাই দুটা হর, 1 প্লাস দুটা হর বাই তিনটা হর, এভাবে চলতে চলতে আমরা এভাবে এর বিস্তারটাকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো এটারও আমাদের সাধারণ উৎপাদকটা পেয়ে গেছি a প্লাস r মাইনাস 1 অফ b ইন্টু r ইন্টু b। যখন r হলো পদের x এর ঘাত, তাহলে r এর মান তুমি 1 করে বসিয়ে দাও, 1 2 3 ভাবে বসিয়ে দাও, তাহলে এই উৎপাদক সংখ্যাগুলো তুমি পেয়ে যাবা, এই উৎপাদক সংখ্যাগুলো তুমি পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এটাকে দেখে নাও f মানে এক নজরে আগে যেগুলা করলাম সেটাকে এক নজরে এখানে দেখছি। দেখো এখানে 1 প্লাস x হোল টু দি পাওয়ার a বাই b আছে। দেখো আমরা এখানে a বাই 1 একটা এই যে লব বাই একটা হর, লব মাইনাস একটা হর বাই দুটা হর, লব মাইনাস দুটা হর বাই তিনটা হর, এভাবে আমরা চলতে থাকলাম। এখানে দেখো প্রশ্ন আছে কি প্লাস আছে পাওয়ারটা, আবার এখানে যদি সহগ বলি, সহগ বললে তো x পাওয়ার r টাকে আমরা আউট করে নিব। আচ্ছা, এবার এখন কি বলছি 1 মাইনাস x পাওয়ার a মাইনাস a বাই b, তাও এখানে দেখো এখানে আসছে কি দুই রকম চিহ্ন, ওই জন্য -1 পাওয়ার r টা সেট হয়ে গেল। অনুরূপ ভাবে দেখো 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস a বাই b, এখানে খেয়াল রাখো তোমরা দুটা একই রকম চিহ্ন, একই রকম চিহ্ন হয়ে থাকার কারণে দেখো উৎপাদক গুলা প্লাস হয়ে গেছে, কিন্তু আমাদের প্লাস হিসাবে পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো ভিতরে 1 প্লাস x আর উপরে মাইনাস, তাহলে পাওয়ার মাইনাস হলে উৎপাদক গুলাতে প্লাস প্লাস করে বর্ধিত হবে, আর পাওয়ারটা যদি ধনাত্মক হয় তাহলে উৎপাদকে হরগুলো ঋণাত্মক হিসাবে, অর্থাৎ হরগুলা বিয়োগ 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 হয়ে উৎপাদক গুলা গঠন হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আর করব না, আগামী ক্লাসে আমরা এই মানগুলা নির্ণয় করা শিখবো, বিস্তারগুলা শিখবো আগামী ক্লাসে। তো ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।